নমস্কার বন্ধুরা, সুমনা ব্লগে স্বাগত। আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইঁচড় ভরা কচুরি। ইঁচড় ভরা কচুরিটা আমি কিভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি অল্প তেল দিচ্ছি ইঁচড়টা কষানোর জন্য। পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দেবো। তারপরে এতে শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে ফোড়ন দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ইঁচড়, এই দেখুন ইঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। ইঁচড়ের সাথে অর্ধেকটা আলু দিয়েছি। ইঁচড়টা আমি এবার কষিয়ে পুর করে নেবো। সিদ্ধ ইঁচড়গুলো তেলে দিচ্ছি। সিদ্ধ ইঁচড় কড়াইয়ের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলদি, পরিমাণ মতন ধনে জিরে গোলমরিচের পাউডার, পরিমাণ মতন চিনি। যেহেতু এটা ইঁচড় একটু মিষ্টি দিতে হবে। একসাথে মশলা তেলে কষিয়ে নিচ্ছি। আমি অল্প একটু কচুরি মেথি দেবো, 1 চামচ গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ইঁচড়ের পুর রেডি হয়ে গেছে। সব থেকে প্রথমে আমি এরকম 1 বাটি ময়দা নিয়েছি। এর সঙ্গে আটা নিচ্ছি 1 বাটি। লবণ আন্দাজ মতো, অল্প জোয়ান, অল্প চিনি, আন্দাজ মতো 2 চামচের মতো তেল দিচ্ছি, সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এই আটাটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরকমই নরম হবে। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আর একটু আটার ডোটা মেখে নিচ্ছি। তার ডোটা চাকিতে লম্বা করে নিচ্ছি। এইরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। প্রথমে একটু আটা ছড়িয়ে এরকম চেপে নেব। তারপরে লুচির মতো বেলে নিতে হবে। লুচির মধ্যে পুর দিয়ে একটু চেপে চেপে নিয়েছি। তারপরে একটু পেস্ট মেরে মেরে একটু স্টারটা বেড়ে গেছে, সেটাকে আমি কেটে নিয়েছি। বেশ ভালো করে যাতে না ছাড়িয়ে যায়। একটু বেলে নেব। কচুরিগুলো রেডি হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো ভেজে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। কচুরিগুলো দেখতে ফুটছে, এইভাবে ফুলে উঠছে। কত সুন্দর কচুরিগুলো ফুলে মোটা হয়েছে। যতক্ষণ না সোনালি কালার হয়ে আসবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। কচুরিগুলো আমি এরকম কালার করেই তুলে নিচ্ছি। সব ফুলে ফুলে মোটা মোটা হয়েছে। দেখুন একটা আমি তুলি দেখাচ্ছি। এই ইঁচড় ভরা কচুরি টক দইয়ের সাথে খেতে পারবেন, ধনে পাতার চাটনি এটার সাথেও খেতে পারবেন। ইঁচড়ের কচুরি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার ডেইলি রুটিনের রান্না এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।